দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মানব জমিনের নিয়মিত আয়োজন নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। আলোচনার জন্য স্টুডিওতে আছেন মানব জমিনের জয়েন্ট এডিটর শামীউল হক। জনাব শামীউল হক, আপনাকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হয়েছে, মানে 180 দিন পার করেছে সরকার। নতুন সরকারের এই সময়ে অর্জন এবং জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে এক ধরনের ফারাক রয়েছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় যাচ্ছি। আপনি সরকারের 6 মাসের প্রসঙ্গ এনেছেন। আজকেই 6 মাস পূর্ণ হলো। অর্জন বলতে একটা সরকারের 6 মাস কিন্তু অনেক বেশি সময় না, আবার সেটাকে কম সময়ে বলা যাবে না। 6 মাসে আমরা বুঝতে পারি যে সরকার কি করতে যাচ্ছে কিংবা কতটুকু এগুচ্ছে, কোন দিকে যাচ্ছে, তার প্ল্যানটা কি, চিন্তা ভাবনাটা কি, এটা তো আমরা মোটামুটি বুঝে গেছি। এর মধ্যে আপনার নির্বাচনের আগে বিএনপির যে প্রতিশ্রুতিগুলো, এগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে, আমরা এই 6 মাসে দেখলাম। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ে দেশবাসী কিংবা আমরা চিন্তিত। আইন শৃঙ্খলা প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, যেটা নিয়ে বিশেষ করে পত্র পত্রিকা কিংবা সুশীল সমাজ আপনার ব্যাপকভাবেই সমালোচিত হচ্ছে সরকার। এই বিষয়টার দিকে যদি সরকার নজর দেন তাহলে অনেক ভালো হয়। দ্বিতীয়ত আপনার কর্মসংস্থানের একটা বিশাল গোষ্ঠী বেকার। সরকারের প্রতিশ্রুতি ছিল, আছে, কর্মসংস্থানের দিকে এখন মনোযোগ দেওয়া অত্যন্ত দরকার বলে আমি মনে করি। গতকাল আপনার প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ গেলেন, সেখানে বেশ কিছু মৎস্য পক্ষের উদ্বোধন করলেন। কৃষকদের, শ্রেষ্ঠ কৃষকদের আপনার স্বর্ণ পদক দিলেন। এগুলা উৎসাহের জন্য হচ্ছে। প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন কাজ করছেন, কিন্তু তার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যরা তাল মিলিয়ে এগুতে পারছেন বলে আমার মনে হয় না। অনেক মন্ত্রণালয়কে আপনার দেখা যায় যে নীরব, নিস্তব্ধ, এগুতে পারছে না। বাধা বিপত্তি কতটুকু আছে সেটাও আমরা জানি না। দ্বিতীয়ত হলো, নির্বাচনের পর, নির্বাচনের আগেও কথা ছিল, আলোচনা ছিল যে একটা ছোট মন্ত্রিসভা হবে, কিন্তু বর্তমানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা নিয়ে প্রায় 60-এর কাছাকাছি। বিশাল একটা মন্ত্রিসভা। এই বিশাল মন্ত্রিসভা দিয়ে মানুষের জনপ্রত্যাশাটা আরেকটু বাড়িয়ে দিয়েছে সরকার। জনপ্রত্যাশার সাথে সরকারের যে পথ চলা, অনেকটা ব্যবধান আছে বলে আমি মনে করি। আরেকটা বিষয় হলো, আজকে সরকারের তরফে কিন্তু একটা ব্রিফিং ছিল আলোচনার মতো। সেই জায়গায় গত 6 মাসে সরকার কি করেছে সরকারের তরফে কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা সরকারের তরফে দেওয়া হয়েছে, এবং বাইরে যে আলোচনা আছে, মানুষের মধ্যে কিন্তু প্রত্যাশা উচ্চ, আরো অনেক কিছু মানুষ চায়। তো মানে আলোচনাটা আসলে অর্জনের চাইতে কি করা প্রয়োজন এবং সামনে কি করতে হবে, এই বিষয়গুলো আসলে বেশি আলোচনা দরকার। কারণ সরকার যেটুকু করতে পেরেছে, কিন্তু যেটুকু পারে নাই, কেন পারে নাই, কি জন্য পারে না এবং কি করণীয়, সেটা কিন্তু আলোচনার বিষয়। তো আজকে নিশ্চয়ই আপনি দেখেছেন সরকারের তরফে যেসব ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং গতকালকে প্রধানমন্ত্রী কিন্তু কিশোরগঞ্জে উনি যে বক্তৃতা দিয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে তিনি সবাইকে নিয়ে একটি
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছেন এবং সেই জায়গায় সরকার বিরোধী দল সবাইকে একসঙ্গে কাজ করতে উনি এক ধরনের আহ্বান জানিয়েছেন। তো সেই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আহ্বান? এটা বাস্তব। প্রধানমন্ত্রী সবার সহযোগিতা চেয়েছেন। একটা দেশ এগুতে হলে সরকারি দল, বিরোধী দল, সাধারণ মানুষ, সুশীল সমাজ সবার সহযোগিতা প্রয়োজন পড়ে। তা আমাদের এখানে যে আমরা দেখলাম এই গত ৬ মাসে বিরোধী দলের সঙ্গে সরকারের অনেকটা দূরত্ব সৃষ্টি হচ্ছে কিংবা হয়েছে। বিরোধী দল আপনার অনেক দাবি উত্থাপন করছে। যেসব দাবির মধ্যে তাদের জুলাই সনদের প্রসঙ্গ বারবার আনছেন। এটার ব্যাখ্যা সরকার আজকে যে সংবাদ সম্মেলনের কথা বললেন, এখানে তথ্য উপদেষ্টা তিনি ব্যাখ্যা দিয়েছেন জুলাই সনদের এবং স্পষ্ট করেছেন সংসদের দক্ষিণ প্লাজায় বসে যে সনদে স্বাক্ষর হয়েছে সেটার সম্পূর্ণ বাস্তবায়ন বিএনপি করবে। এটা বিএনপি শুরু থেকেই বলে আসছে। নোট অফ ডিসেন্ট সহ যেটাতে বিএনপি যে আপত্তি জানিয়েছিল এর বাইরে বাকিরা সবই বাইরে সব করবে। নজরুল ইসলাম খানও একই কথা বলেছেন। কিন্তু বিরোধী দলের এখানে আপত্তি আছে। অসহযোগিতার একটা বিষয় দেখেন যে সংবিধান এই সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হলো, বিরোধী দল থেকে ৫ জন সদস্য দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি। এখানে কিন্তু একটু অসহযোগিতার প্রসঙ্গটা আমরা আনতে পারি। আরে আপনি যান সেখানে ৫ জন সদস্যকে পাঠান, দেখুক তারা কি করছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এর মধ্যে উনি বলেছেনও যে বিরোধী দলের কাছে যদি কোনো ধরনের প্রস্তাব থাকে গঠনমূলক এবং রাষ্ট্রের জন্য উপযোগী ভালো কিছু থাকে, সেই প্রস্তাব দিলে সরকার সেটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে এবং এই ধরনের প্রস্তাব থাকলে দেওয়ার জন্য কিন্তু উনি আহ্বান জানিয়েছেন। আমরা কিন্তু গত ২ দিন আগে উনি একটা অনুষ্ঠানে সেটা বলেছেন। এটা একটা বিষয়। আরেকটা হলো সরকার কিন্তু অনেকগুলো কাজ হাতে নিয়েছে। এর মধ্যে সরকারি কর্মচারী যারা তাদের জন্য নতুন বেতন কাঠামো যেটা সেটা এই বছরই বাস্তবায়নের জন্য একটা উদ্যোগ আছে এবং সেটা হয়তো ঘোষণাও হয়ে যাবে। তো সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তাদের সুবিধা হবে এবং এটা প্রয়োজনও আছে। যেহেতু প্রায় ১ যুগের আ বেশি সময় ধরে হলো বেতন বাড়ছে না। সবাই কষ্টের মধ্যে আছেন। আবার বেতন বাড়ানোর পরে সেটার প্রভাব কিন্তু মানুষের উপর গিয়ে পড়বে এবং সরকারের তরফেও কিন্তু সেটা বলা হচ্ছে। তো সেই জায়গায় যদি বেতন বাড়ে বা বাড়ানো হয়, তখন আসলে আ সরকারের কর্মচারী যারা আছেন তাদের কিন্তু দায়টা বেড়ে যাবে। সরকার তাদের দাবি পূরণ করলে মানুষের যে প্রত্যাশা তাদের প্রতি সেটা কিন্তু তাদের পালন করার জন্য একটা দায় বেড়ে যাবে। বলা হচ্ছে যে সরকার যে কাজ বা উদ্যোগ নেয় সেটা বাস্তবায়ন কিন্তু কর্মচারীদের মাধ্যমেই অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো এই জায়গায় যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সরকার ভালো উদ্যোগ নিলেও খুব বেশি ফল পাওয়া যায় না। আমরা অতীতে যেটা দেখেছি এবং এখন কালকে আমি একটা আলোচনায় দেখছিলাম যে সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা তারা এখন যতটা না দক্ষতার ভিত্তিতে সামনে যান, তার চেয়ে বেশি তাদের যোগ্যতা মনে হয় যে তারা কতটা দলের প্রতি তাদের প্রীতি আছে বা সমর্থন আছে এরকম। তো সেই জায়গায় আসলে এখনকার পরিস্থিতিটা আপনি কিভাবে দেখেন? মূল বিষয় হলো বিগত ১৭ বছর যত নিয়োগ হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, নিয়োগগুলা সরকারি নিয়োগগুলোর কথা বলছি। সেখানে দেখা হয়েছে তারা কোন দলের? বিএনপি না আওয়ামী লীগ না জামাত? এক্কেবারে রুট লেভেল পর্যন্ত তদন্ত করে তারপর আওয়ামী লীগের হইলেই ঘরানার। হ্যাঁ, ঘরানার বা পরিবারের সদস্য হলেই চাকরি পেয়েছেন। এমনও ঘটনা আমরা দেখেছি, চাকরি বিসিএস দিয়ে সে ফাইনালে চলে গেল। কিন্তু তদন্ত করতে গিয়ে দেখলো যে সে অন্য কোন দলের। অন্য কোনো দলের, তার চাকরি হয়নি। দলের মানে দলের সমর্থক বা এরকম। জি, এরকম জি। রাইট। সরকারকে যদি
এই সরকারও আবার একই অবস্থায় যায়, তাহলে কিন্তু আবার আমরা ওই স্বৈরাচারী কায়দায় গিয়ে পড়ব। কেউ আওয়ামী লীগের সদস্যদের চাকরি দিবে, কেউ বিএনপি পরিবারকে চাকরি দিবে, জনসাধারণ মাঝখানে যারা আছে তাদের অবস্থা কিন্তু কাহিল হয়ে যাবে। প্রশ্নটা হলো যে যোগ্যতার ভিত্তিতে যে আপনার জনপ্রশাসন দরকার যেটা, সেটা তো ছিল না, মানে নষ্ট হয়ে গেছে। তো এখন সেটা যদি তৈরি করা না হয়, তাহলে সরকার যতই বড় উন্নয়ন প্রকল্প হাতে নিক বা বড় উদ্যোগ নিক, সেটা কিন্তু আলোর মুখ খুব ভালোভাবে দেখবে না। তো সেই জায়গায় গত ৬ মাসে আমরা কিন্তু খুব বেশি যে পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাই নাই। কারণ ঘুষ, দুর্নীতি বা অনিয়ম যেগুলা ছিল, অভিযোগ কিন্তু এখনো আসছে। তো আপনার সরকারের এই জায়গায় আসলে গুরুত্ব দেয়া কোন জায়গাটায় গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাকে সবার আগে তদবির বাণিজ্যটা কমাতে হবে। সরকারের মন্ত্রী যখন বলেন যে তদবিরের জ্বালায় অতিষ্ঠ, প্রকাশ্যে বলেন, সকাল থেকে একবার রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত তদবির আর তদবির। যেখানে তদবির আছে সেখানে দুর্নীতি আছে। তো কাজেই সরকারকে দুর্নীতি কমাতে হবে, তদবিরবাজদের দূরে ঠেলে দিতে হবে। এই প্ল্যানটা কিভাবে করা যায়? এত উপদেষ্টা, এত মন্ত্রী, তাদের চিন্তায় সেটা নিতে হবে। আরেকটা বিষয় হলো আপনি খেয়াল করেছেন কিনা? যে শুরু থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। চাঁদা দাবি করা বা এরকম অনেক ধরনের অভিযোগ আছে। তো আবার কেউ বলছেন যে এই ৬ মাসে কিন্তু দল এবং সরকার মোটামুটি কাছাকাছি চলে গেছে। দল আর সরকার একাকার, এরকম এক ধরনের বক্তব্য আছে। তো এই যে দলের যে নেতাকর্মীদের যে আপনার অপকর্ম বলেন বা মানে খারাপ কাজ বলেন যেগুলা করে, এবং সেটার দায় কিন্তু সরকারের উপর এসে পড়ে। তো সেই জায়গায় দলকে কার্যকর রাখা, আবার সরকার এবং দলকে আলাদা রাখা, এই কাজটা কিন্তু মানে খুব দৃশ্যমান না। হয়তো সামনে বিএনপির কাউন্সিল আছে, সেই জায়গায় নতুন নেতৃত্ব আসতে পারে। নতুন নেতৃত্ব মানে কমিটি হয়তো নতুন করে হবে। তো এই যে পরিস্থিতি, তৃণমূলের থেকে যেসব অভিযোগ আসছে, দেখা যাচ্ছে কোথাও কোনো কয়েক জায়গায় আমরা দেখেছি কিন্তু সংসদ সদস্যদের উপর হামলা হয়েছে। আবার দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে মারামারিতে কিন্তু মানে খুনও হয়েছে। খুনের ঘটনাও ঘটেছে। তো এই দায়গুলো আসলে কিন্তু সরকারের যে অর্জন বা সাফল্য, সেটাকে কিন্তু ম্লান একবারে করে ম্লান করে দিচ্ছে। ফেলে। জি। তো সেই জায়গায় আসলে সরকারের কি করণীয়? সরকারের আসলে অনেক কিছুই করণীয় আছে। সরকার পারে না এমন কিছু নাই। এটা আমি মনে করি। আপনি ঠিক বলেছেন। সরকারি দলের জেলা, উপজেলা যে কমিটিগুলো আছে, তারা কিন্তু এখন বাংলাদেশের পুরোটাতেই তাদের আধিপত্য বিস্তারটা এমন পর্যায়ে যাচ্ছে, যেটা মানুষকে বিগত ১৭ বছর বা ১৬ বছরের শাসনামলকে আবার সামনে নিয়ে আসছে। মানুষ সেইটাই চিন্তা করছে যে আমরা ২৪-এর অভ্যুত্থানে স্বৈরাচার গেল, কিন্তু সিস্টেমের পরিবর্তন হচ্ছে না। স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু সিস্টেমের পরিবর্তন হচ্ছে না। সরকারকে দ্রুতই এই জায়গাটাতে হাত দিতে হবে, কাজ করতে হবে। নেতা কর্মীদের কঠোরভাবে নির্দেশনা দিতে হবে। তাহলেই আপনার দেশের মঙ্গল কিছু হতে পারে। আর না হয় সরকার এবং দল যদি এক হয়ে যায়, তাহলে আমাদের ২৪-এর আন্দোলন বৃথা, আমি মনে করি। আমরা এখানে শেষ করতে চাই। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে।